আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা জিও ব্যাগ দেখাবো, যেটা নদী ভাঙ্গনের কাজে ইউজ হয়। তো নদী ভাঙ্গনের কাজে যে জিও ব্যাগগুলো ইউজ হয়, এগুলো অনেকে দেখতে চায়। তো এটা থাকে কি, এটার আপনার দুই পাশে সেলাই করা থাকে, ওই পাশটা লাগে না সেলাই করা, আর এই পাশটা মুখ থাকে। এর মধ্যে আপনার বালি প্রবেশ করায় মুখটাকে সেলাই করে দিতে হয়, দিয়ে কিন্তু নদী বা পুকুর বা ঘাট যেগুলো ভেঙে যায়, এগুলোতে স্টেপ বাই স্টেপ দিয়ে দিতে হয়। একটা বস্তা দেওয়ার পরে আর একটা বস্তা দিয়ে দিতে হয় বালি ভরাট করে। এটা রয়েছে আর একটু লম্বা, বিভিন্ন সাইজের রয়েছে। তো আমি যদি জাস্ট দেখাই, যে মনে করেন আপনি এই বস্তাটা আগে দিলেন, তারপরে আপনার স্টেপ বাই স্টেপ আর একটা বস্তা এই পাশে দিয়ে দিতে হবে। এর উপর আর একটু থাকবে হালকা। এটা ভরানোর পরে মোটামুটি 4 ইঞ্চি থিকনেস হয়, আর একটার উপর আর একটা মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চির মতো দিয়ে দিতে হয়। দিয়ে দিলে এটা পারে আপনার সিঁড়ির মতো উঠে যাবে। আর এটার বিভিন্ন সাইজ পাওয়া যায়। আপনি জিও ব্যাগগুলো আমাদের থেকে নিতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে আপনি কিন্তু জিও রুলও নিতে পারবেন আমাদের কাছ থেকে। রুলও অনেকে নিয়ে বিছায় দেয়। ব্যাগের সাইজগুলো মোটামুটি যদি আমি দেখাই, সবচেয়ে ছোটো সাইজটা রয়েছে 20 ইঞ্চি বাই 24 ইঞ্চি বাই 20 ইঞ্চি। এভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা দিয়ে দেবো। সর্বোচ্চ 49 ইঞ্চি বা 39 ইঞ্চি, এবং পাশে বিভিন্ন কাপড়ের থিকনেস অনুযায়ী, ফেব্রিকের থিকনেস কোয়ালিটি অনুযায়ী দাম দেওয়া রয়েছে ব্যাগে। তো এটা হলো নদী বা পুকুর বা আপনার খাল বিলের পাশে, বা আপনার এমন জায়গায় বাসা করছেন যেখানে আপনার পার ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা রাস্তার পাশে আটকানো হয়, সেটা আপনার ব্যাগ ইউজ করতে পারেন, এই বস্তাগুলো বালি ভরাট করে, অথবা জিও রুলও ইউজ করতে পারেন। এছাড়াও আমাদের কাছে পাবেন হচ্ছে গার্ডেনিং ব্যাগ, যেটা আপনার গাছ লাগানোর কাজে ইউজ হয়। ছাদের যে টবগুলি ইউজ হয়, আপনার ডাম বা স্টিল ইউজ করা হয়, তার থেকে এগুলো আপনারা ইউজ করতে পারেন। এগুলো অনেক সাশ্রয়, দাম কম, এবং আপনার হচ্ছে এখানে কোনো ঝামেলা থাকে না। ডাইরেক্ট মাটিতে আপনি কিন্তু রোপণ করতে পারবেন। অটোমেটিক পানিটা নিষ্কাশন হয়ে যায়। এখানে পানি নিষ্কাশনের জন্য ছিদ্র করা বা ডামের মতো ছিদ্র করার পরে সেখানে খোয়া দিতে হয়, বালি দিতে হয়, এরপরে মাটিতে গাছ লাগাতে হয়। এগুলো অনেক ঝামেলা, এটাতে কোনো কিছু করতে হয় না। আর এটা গাছের জন্য অনেক উপকারী। এর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকার কারণে গাছের জন্য অনেক উপকারী এটা। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।